আসসালামু আলাইকুম। অসাধারণ সুন্দর একটি হাতার ডিজাইন আপনারা কিভাবে করবেন ফিতা দড়ি দিয়ে আমি এই ডিজাইনটি করে নিয়েছি। তো দেখুন এখানে হচ্ছে সাধারণ একটি হাতা কাটিং করে নিয়েছি আমি। তো যেভাবে আমরা নর্মাল হাতাগুলো কাটিং করি ওইভাবে হাতাটি কাটিং করে নিয়েছি। কাটিং করার পর এখানে দেখুন এই যে সোজা পাটটা নিচ পাশে রেখেছি আর উল্টো সাইডটা হাতার মুহুরি একটু 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাঙা দিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নিব। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে মুড়িয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি হাতার মুহুরির দিকটা। তো সেলাইটি করার পর এই যে হাতার মাঝখানে এভাবে একটি দাগ দিয়ে নিতে হবে। তো আমি দাগটি দিয়ে নিয়েছি। তো এখানে আমি 40 ইঞ্চি বডির জন্য যে হাতাটি নিয়েছি আপনারা যে কোনো সাইজের এই ডিজাইনটি করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে 2.5 ইঞ্চি চওড়া করে আমি কাপড় নিয়েছি। নেওয়ার পর এখানে মাথাতে আমাদের যেহেতু এখানে পায়ের সাইড আছে একটি ভাঙা দিয়ে আমি সেলাই করে নিয়েছি, আর পায়ের সাইড না থাকলে দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নেবেন। তো এখানে আমি সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে আমি হাতার পাটের উপর এই কাপড়টিকে রাখবো। তো এখানে হাতে যে আমি যে মাঝখানে যে দাগটি দিয়ে নিয়েছি এই দাগের উপর কিন্তু এই যে মাছ বরাবর এভাবে রাখবো, আর হাতার মুহুরির দিকে এভাবে কিন্তু মিল রাখতে হবে। আর এটা হচ্ছে উল্টো সাইডে যে ভাঙা দিয়েছি এই ভাঙাটা হচ্ছে নিচ পাশে দিয়ে নিতে হবে। দেওয়ার পর এই মাছ বরাবর হচ্ছে সেলাই দিয়ে আটকে নিব। তো যে সোজা দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী কিন্তু সেলাই করে নেব। নেওয়ার পর এখানে একটি ভাঙা দিব, এভাবে ভাঙা দিয়ে নিচ পাশে ভাঙা দিয়ে হচ্ছে একটি সেলাই দিয়ে নিব। তো দুই সাইডে কিন্তু একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুই সাইডে একই পরিমাণ ভাঙা রেখে কিন্তু সেলাই করে নিতে হবে। তো দুইটি সাইড একই সমান ভাঙা দিয়ে সেলাই করে নিয়েছি। এই যে হাতার মুহুরির দিকে অবশ্যই এখানে স্টিচ দিয়ে নিতে হবে যাতে সেলাইটা খুলে না যায়। তো দেখুন এই যে দুইটি কিন্তু আমি সেলাই দিয়েছি। এই যে দুই পাশে কিন্তু ফাঁকা সাইডটা যে আছে এখানে হচ্ছে একটি ফিতা দড়ি আমাদের তৈরি করে নিতে হবে। তো আমি ভাঙা দিয়ে যে চওড়া করে ফিতাটি তৈরি করে নিব। তো এভাবে চিকন করে ভাঙা দিয়েছি। আর এখানে যে ভাঙার কাপড়টি হচ্ছে প্রায় 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাটিং করে নিয়েছিলাম। আর হাতার মুহুরির যতটুকু লম্বা আছে হাতা তার থেকে 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি বেশি নিতে হবে। তো এই দুই সাইড থেকে এভাবে ভাঙা দিয়ে মাঝখানে আরেকটি ভাঙা দিব, দিয়ে কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে দুইটি ফিতা। তো আমি যে দুইটি ফিতা তৈরি করে নিয়েছি। তো নেওয়ার পর এই মাথাতে একটি টার্সেল দিব। তো এখানে কাপড় নিয়েছি ডাবল করে, এভাবে ফিতাটিকে মাঝ বরাবর রাখবো, রেখে এভাবে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এখানে স্টিচ দিয়ে যতটুকু পরিমাণ টার্সেলের লম্বা রাখবেন ঠিক ততটুকু স্টিচ দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে উল্টিয়ে নিব। তো একইভাবে ফিতার মাথায় দুইটি টার্সেল আমাদের সেট করে নিতে হবে। তো যেখানে দুইটি টার্সেল আমি লাগিয়ে নিয়েছি। তো দুইটি ফিতা একই সমান মাপে নিয়েছি। আর এখানে যে হাতাটি যে আছে এই হাতার ভিতর দিয়ে আমাদের কিন্তু এই যে হাতার যে দুই সাইডে যে ফাঁকা রেখেছি আমি এইটার ভিতর দিয়ে কিন্তু আমাদের এই যে ফিতাটাকে ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পর এই যে হাতা যে আর্মহোলের এখানে যে শোল্ডারের এখানে আমাদের কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে। দুইটি ফিতাই এভাবে করে ঢুকিয়ে নিব। নেওয়ার পর এই ফিতার মাথাতে আমাদের স্টিচ দিয়ে নিতে হবে। তো এখানে ডাবল করে স্টিচ দিয়ে নিব।
তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন। আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট